একজন কামার হলেন একজন ধাতুকার, যিনি মূলত পেটা লোহা বা ইস্পাত থেকে বস্ত্র তৈরি করেন। তবে কখনো কখনো অনন্য ধাতু থেকে ধাতু জাল করে হাতুড়ি, বাঁক এবং কাটার সরঞ্জাম ব্যবহার করে। মূলত কামার একটি প্রাচীন পেশা, যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা। পেশাগতভাবে গৃহস্থালির কাজের ব্যবহৃত লোহাজাত সামগ্রী তৈরি করেন। অতি প্রাচীন কাল থেকে হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায় গ্রাম্য অঞ্চলে কামার পেশার জড়িত। আগেকার দিনে অধিকাংশ ঘরবাড়ি এবং কৃষি যন্ত্রপাতি কামারদের দ্বারা তৈরি হতো। তাদের প্রস্তুতকৃত গৃহ এবং কৃষি সামগ্রীর মধ্যে দা, কোদাল, কুড়াল, শাবল, বডি, পেরেক, ছুরি, লাঙ্গলের ফলা, কাস্তে, নিড়ানি, বেদে, কাঠি, খুন্তি ইত্যাদি উল্লেখযোগ্য। পেশাদারভাবে গৃহস্থালির কাজের ব্যবহৃত লোহা সামগ্রী তৈরি করেন। অতি প্রাচীনকাল থেকে হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায় গ্রাম্য অঞ্চলে কামার পেশায় জড়িত। গ্রামের নির্দিষ্ট পাড়ায় ছিল কামার পাড়া। লোহার কারিগরদের লোহা দিয়ে নানা দ্রব্য সামগ্রী বানানো, লোহা পেটানোর কর্কশ শব্দ, পোড়া গন্ধ, পোড়া লোহা থেকে বিচ্ছুরিত আগুনের স্ফুলিঙ্গই কামার পাড়ার সাধারণত দৃশ্য ছবি। এখন শুধু গ্রামই নয়, শহরেও ছড়িয়ে পড়েছে তারা। দূর অতীতের কৃষি কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বঙ্গভূমিতে কামার পেশার উৎপত্তি ঘটে। হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায়ের মধ্যে লোহার কারিগর তথা কর্মকার শ্রেণীর আবির্ভাব ঘটে। প্রচলিত কাহিনী মতে কোনো এক শূদ্র মহিলার সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মার পয়ন থেকে কর্মকার বা কামারের জন্ম হয়। কামারদের 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা বসুন্ধরী, রানা, গঙ্গালী এবং পাহাড় অথবা খোটা। এরা একই শ্রেণীভুক্ত না হলে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে না। ইসলের মতে পূর্ব বাংলায় কামারদের 3টি সামাজিক শ্রেণী হচ্ছে বৈষ্ণবতী, ঢাকায় এবং পশ্চিমা। বৈষ্ণবতীরা আবার 3 ভাগে বিভক্ত, যথা নাউরিপতি, 14 সমাজ ও পঞ্চ সমাজ। এদের নিজেদের মধ্যে পারস্পরিক বৈবাহিক সম্পর্ক স্থাপনে কোনো বাধা নেই। বাংলাদেশের অধিকাংশ কামারই বৈষ্ণব, কিন্তু অল্প সংখ্যক কামার সান্ধ্য।